আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন তথা বিটিআরসিতে 27 এপ্রিল 2025 খ্রিস্টাব্দে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বলা হয়েছে বিটিআরসি এর নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে সর্বমোট 6টি কলাম আছে, লক্ষ্য করুন। ক্রমিক নং, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, বয়স, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। সহকারী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন, গ্রেড 9। যতগুলো 9 গ্রেডে আছে সবগুলোরই বেতন স্কেল 22,000 থেকে 53,060। বয়স এখানে 32, সর্বোচ্চ, পদের সংখ্যা 1। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা, এটিও 9তম গ্রেড, সবগুলোর ক্ষেত্রে বয়স 32 সর্বোচ্চ। পদের সংখ্যা আছে 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। সহকারী পরিচালক লিগ্যাল, এটি আছে 2টি পদ। সহকারী পরিচালক প্রকৌশল ও পরিচালন, শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে, টেলিকমিশন অথবা ত্রিপলি বা কম্পিউটার থেকে। সহকারী পরিচালক এনফোর্সমেন্ট, এটিও 9তম গ্রেড, বেতন স্কেল সেম। এটিও বিএসসি ইঞ্জিনিয়ারিং, সেম শিক্ষাগত যোগ্যতা। উপসহকারী পরিচালক আইটি, এটি হচ্ছে এখান থেকে 10ম গ্রেড শুরু। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। উপসহকারী পরিচালক অর্থ ও হিসাব রাজস্ব, এটিও 10ম গ্রেড। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএস স্নাতকোত্তর ডিগ্রি, এটিও আছে 1টি পদ। উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা, এটিও ডিপ্লোমা, 1টি পদ। উপসহকারী পরিচালক, এটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এলএলবি সম্মান বা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ, এলএলএম ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা, এটি আছে 2টি পদ, 10ম গ্রেডের। উপসহকারী পরিচালক লাইসেন্স, 3টি পদ, ডিপ্লোমা, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং উক্ত সাবজেক্টের যে কোনো একটিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। উপসহকারী পরিচালক পরিদর্শন, 1টি পদ, এটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি। ব্যক্তিগত কর্মকর্তা, 1টি পদ। কম্পিউটার অপারেটর 2টি, হিসাবরক্ষক 1টি, ক্যাশিয়ার 2টি, অফিস সহকারী 1টি। শিক্ষাগত যোগ্যতাগুলো একটু দেখে নিন। ইলেকট্রিশিয়ান, দেখেন ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান 1টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স এবং প্রধান বিদ্যুৎ পরিদর্শক হইতে লাইসেন্স থাকতে হবে, 1টি পদ। অফিস সহায়ক আছে 2টি পদ। আবেদনের প্রার্থীর বয়স হচ্ছে 18 থেকে 32। আমি গুরুত্বপূর্ণগুলো বলছি, বাকিগুলো একটু দেখে নিন। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর, এগুলো আপনারা একটু দেখে নিন। 9 নম্বরটা লক্ষ্য করুন। স্মারক নং এর মাধ্যমে 1 নভেম্বর 2023 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যে সকল প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। উল্লেখ্য, পূর্বোক্ত এবং বর্তমান আবেদনকারী সহ সকল চাকরি প্রার্থীকে পত্র বিজ্ঞপ্তির অধীনে একই আবেদনকারী হিসেবে বিবেচনা করে পরীক্ষা গ্রহণ করা হবে। আবেদন পূরণ সংক্রান্ত এই ওয়েবসাইটে আবেদন শুরু হবে 29 এপ্রিল 2025 সকাল 10টা এবং আবেদন শেষ হবে 28 মে বিকাল 5টায়। আবেদন করার 72 ঘন্টার মধ্যে ফি পেমেন্ট করতে হবে এবং আবেদনের নির্ধারিত স্থানে আবেদন যে পত্রটা আছে অনলাইনে আবেদন করবেন সেখানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে।
ছবি আপলোড করতে হবে 300x300 পিক্সেল, সর্বোচ্চ 100 কেবি, এবং স্বাক্ষর 380 পিক্সেল, সর্বোচ্চ 60 কেবি। চেষ্টা করবেন আগেই ছবি এবং স্বাক্ষর রিসাইজ করে রেখে দিতে। যদি মোবাইল দিয়ে আবেদন করেন তবু, এবং যদি কম্পিউটার দিয়ে করেন তবু। আবেদন মোবাইল দিয়েও করতে পারবেন, কম্পিউটার দ্বারাও করতে পারবেন। চেষ্টা করবেন সবসময় নিজের আবেদন নিজে করতে, দোকানে না করে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এবং পরীক্ষার ফি 1 থেকে 11 নংয়ের ক্ষেত্রে 223 টাকা, 12 নংয়ের 168, 13 থেকে 17 112 টাকা, এবং 18 থেকে 20তম পদের ক্ষেত্রে 52 টাকা। এবং যারা অনগ্রসর প্রার্থী, যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, তাদের ক্ষেত্রে সকল নং পদের ক্ষেত্রে 56 টাকা। এবং কিভাবে ফিটা পেমেন্ট করবেন SMS এর মাধ্যমে, এখানে তার নমুনা দেওয়া আছে যে কিভাবে টেলিটক সিমের মাধ্যমে SMS করে ফি পেমেন্ট করবেন, নির্ধারিত ফি। যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটি।